ইসরায়েলি সেনারা বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। জীবন বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছিলাম। টিকে থাকতে এখানে প্রয়োজনীয় কিছু গাছও লাগিয়েছিলাম, কিন্তু এখন তারা রাফা ছেড়ে যাওয়ার নির্দেশ দিল। জানি না কোথায় গিয়ে উঠব। আমার কাছে কোনো অর্থও নেই। থাকলে এই মালপত্র গাড়িতে করে নিতে পারতাম, কিন্তু এখন এগুলো কাঁধে করে নিতে হচ্ছে। এই বয়সে আমার জন্য এটা কষ্টের। আমি খুবই ক্লান্ত। এগুলো নিয়ে হাঁটতে পারছি না। মনে হচ্ছে আর একটু হাঁটলেই আমি হয়তো মারা যাব। এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন গাজার বাস্তুচ্যুত এই বৃদ্ধ। ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে বারবার স্থান পরিবর্তন করেছেন তিনি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সবশেষ রাফাহ সীমান্তে আশ্রয় নিয়েছিলেন 72 বছর বয়সী এই ব্যক্তি, কিন্তু গেল সোমবার শরণার্থীদের সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। প্রাণ বাঁচাতে মোহাম্মদ হুসাইনের মতোই সেখান থেকে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার এসব বাসিন্দারা। আমরা অনেক ক্লান্ত। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে প্রথমে মাওয়াশি থেকে রাফায় আশ্রয় নিয়েছিলাম। রাফা থেকে আল আউদা এবং সেখান থেকে এখন কোথায় যাচ্ছি তা জানি না, কিন্তু এরপরও ইসরায়েল আমাদের উপর বোমা হামলা চালাচ্ছে। বাচ্চারা ভয়ে আছে। আমরা জানি না কি করব। আমি রাফা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু জানি না কোথায়। ইসরায়েলি বাহিনীর রাফাহ ত্যাগের নির্দেশের পর নিজেদের মালপত্র নিয়ে অজানা গন্তব্যে ছুটছেন অসহায় এসব মানুষ। যার সামর্থ্য রয়েছে তিনি গাড়িতে, আর যার সক্ষমতা সীমিত তিনি নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন এসব গাধার গাড়িতে। আমরা 10 সদস্যের একটি পরিবার। কোথায় যাব আমরা? ওদের দেখুন, ওরা সবাই শিশু। সবচেয়ে ছোটটির বয়স মাত্র 18 মাস। আমি ওদের কোথায় নিয়ে যাব? কে ওদের খবর নিবে? আসলে আমাদের দেখার কেউ নেই। ফিলিস্তিনিদের পাশে আসলেই কেউ নেই। মূলত ইসরায়েলি হামলায় বাড়িঘর হারিয়ে গাজার বিভিন্ন অংশ থেকে এই রাফায় আশ্রয়ের আশায় এসেছিলেন এসব বাসিন্দা, কিন্তু সেখানেও অভিযান চালানোর ইসরায়েলি ঘোষণায় মাথা গোঁজার শেষ স্থানটিও হারালেন এসব অসহায় মানুষ। এই মানুষগুলো ঠিক কোথায় গিয়ে উঠবেন, কি করবেন, সেই উত্তর কারো জানা নেই। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।